হেডিং এর পরে আমরা হেডিং এর ব্যবহার শিখলাম। তারপরে পি ট্যাগ, আমি তো আগেই বলেছি পি ট্যাগ প্যারাগ্রাফ ট্যাগ, দিস ইজ অ্যানাদার প্যারাগ্রাফ। আমরা হচ্ছে দুইটা প্যারাগ্রাফ নেব, দুইটা প্যারাগ্রাফ নেওয়ার জন্য দুইটা পি ট্যাগ নিতে হবে। কপি করে দেখায়, পেস্ট করলাম, কন্টেন্ট নিয়ে আসি, পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম, সেভ করে দিলাম, আলাদা আলাদা করলাম। রিফ্রেশ করলে দুইটা পি ট্যাগ নিছি, প্যারাগ্রাফ ট্যাগ, দুইটা প্যারাগ্রাফ শো করছে। তারপরে আর কি আছে, HTML লিংক। আমরা এবার অ্যাঙ্কর ট্যাগের ব্যবহার শিখব। এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, আমরা কিভাবে লিংক করতে পারি। কপি করে নিলাম, this is the link। ওয়াও, এখন আমাদের নিজের ওয়েবসাইটে, যে কোনো ওয়েবসাইটে আমরা শো করাতে পারি। এভরিথিং ওয়েবসাইট, এই লরমের ওয়েবসাইট শো করাবো, আমরা যে কোনো ওয়েবসাইট। লোড নিচ্ছে, আমরা এই ওয়েবসাইটে শো করাবো, আমাদের ওয়েবসাইটে নিয়ে যাব। পেস্ট করে দিলাম, দিস ইজ দ্য লিংক এর জায়গায় আমি লিখলাম মাই পেজ লিংক, না মুভি পেজ লিংক। সেভ করে দিলাম। এখন যদি দেখি মুভি পেজ লিংক চলে আসছে, আমি যদি এটা ক্লিক করি তাহলে আমরা অ্যাঙ্কর ট্যাগের ব্যবহার দেখলাম, যে অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে আমরা যে কোনো ওয়েবসাইট মানে লিংক করা দিতে পারি আমরা।